গুড মর্নিং। এখন আজকে 1 তারিখ, 1 অক্টোবর। আমাদের ছিটকুলে এক রাত কাটানোর পর দ্বিতীয় দিন। এখন টেম্পারেচার এখানে হচ্ছে -5 ডিগ্রি। ও কিছুভাবে ঘুমিয়েছি, ঘুম থেকে এখন উঠেছি, দরজাটা খুলে দেখলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাবা মার তো অলরেডি স্নান হয়ে গেছে, আমাকেও স্নান করতে যেতে হবে। ড্রাইভারও কল করেছিল, বলছিল যত তাড়াতাড়ি হোক বেরিয়ে পড়তে, কারণ রাস্তাটা তো খুবই খারাপ, তো তাড়াতাড়ি ক্রস করে যেতে পারলে ভালো হয়। তো দেখি একটু 5-10 মিনিট বসে আমি যাবো স্নান করতে, তারপর রেডি হয়ে এখান থেকে চেক আউট। সো গুড মর্নিং। আধ ঘন্টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন 7:10 বাজে। স্নান টান করে একদম রেডি, ব্যাগ ট্যাগও প্যাক হয়ে গেছে, বাবা মা ব্যাগ। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। রোদও বেরিয়ে গেছে, মানে সানরাইজ তো হয়েই গেছে। আর সানরাইজটা হলে একটু ঠান্ডাটা কম কম ফিল হয়। দেখুন, ও মাই গড, নিচে ডগেশ ভাই নেই, চেনটা এমনি খোলা পড়ে আছে, ভয় লাগছে কোথায় আছে। যাই হোক, তো এই হচ্ছে দৃশ্য। এই যে এই পাশেও হাওয়াটা কম আছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল মোটামুটি সকাল 8টার সময় বেরোনোর। 8টায় বেরিয়ে নিচে কি যেন সাংলাতে ব্রেকফাস্ট করে খুব বড় জার্নি হবে, মানে প্রায় 8-8.5 ঘন্টা লেগে যাবে আমাদের সিমলা পৌঁছতে। তো ড্রাইভার বলেছিল 8টার সময়, কিন্তু ড্রাইভারও সকালবেলা বোধহয় তাড়াতাড়ি উঠে পড়েছিল। উঠে কল করলো অ্যারাউন্ড 6:15-20 দিকে, কি যদি তাড়াতাড়ি বেরোনো যায় তো বেরোতে। তো আমরা বললাম হ্যাঁ, আমাদেরও অসুবিধা নেই, কারণ ব্রেকফাস্ট তো সেরকম কিছু করবো না এখানে, এমনি একটু চা বিস্কুট খেলাম এখানে নিজেদেরই রুমে ওয়াটার হিটারে চা বানিয়ে। তো ইয়েস, আমরাও রেডি। ড্রাইভারকে কল করলাম, ড্রাইভার এখন নিচে চলে গেছে। গাড়িটা একটু স্টার্ট করে রাখতে হবে, ডিজেল ইঞ্জিন। তো 10 মিনিট গাড়িটা স্টার্ট করে রাখছে, ততক্ষণ আমরাও ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে নিচে যাব। তো এই আজকে আর সারাদিন বেশি কিছু ভিডিও বানাবো না, সেমই রাস্তা, আসার সময় যা বানিয়েছিলাম একই খারাপ রাস্তা। তো নতুন কিছু দেখানোর নেই, যদি কিছু থাকে তাহলে আপডেট দেবো, আদারওয়াইজ বাই। সাড়ে 7, সকাল 7:30। ওপর থেকে সব জিনিসপত্র নিয়ে চলে এসছি। এই গাড়ি আমাদের, আর রোদ বেরিয়ে গেছে। ওপর থেকে জিনিসপত্র আনতে আনতেই সকালের ওয়ার্কআউটও হয়ে গেছে, আর শরীরও গরম হয়ে গেছে, এখন গরম লাগছে, ঘাম তো দিচ্ছে না, বাট ভালো, ঠিক টাইম মতো বেরিয়ে পড়েছি। তো এই আমরা যাচ্ছিলাম, ঠিক মতো যেতে যেতেই হঠাৎ এখানে জ্যাম পড়ে গেছে। তো অনেক দূর থেকেই দেখছিলাম লাইন, তারপরে যখন কাছাকাছি আসি এই কিছু অবস্থা। সামনে ওইখানে দুটো ট্রাক পাশাপাশি চলে গেছে বলে আর কেউ যেতে পারছে না, দুটো ট্রাকও আটকে গেছে, আর তার পেছনে সব গাড়িও আটকে গেছে। সেখান থেকে पीछे लो भैया, लो। धन्यवाद। हो गया? हाँ जी धन्यवाद। हो गया? हाँ जी धन्यवाद। तो আমরা
আমরা যেতে যেতে দেখলেন তো ওখানে জ্যাম ছিল, প্রায় 20 মিনিট আধ ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন জ্যামটা ছাড়লো ওখান দিয়ে যাচ্ছিলাম, ওখানে মন্দির ছিল। তো মন্দির থেকে সবাইকে, নতুন গাড়িতে করে যাচ্ছে সবাইকে, আজকে যেহেতু নবমী, এখানে নবরাত্রি হয় নবমীর দিন, তো আজকে সবাইকে একটা করে প্রসাদ দিয়েছে। তো ব্রেকফাস্টও করিনি আমরা সকাল থেকে, তো এই প্রসাদ দিয়ে আজকে আমাদের শুরু হবে। তাহলে ভালোই হলো, যা হয় ভালোর জন্যই হয়। তো চিটকুল থেকে সিমলা পৌঁছোতে আমাদের এই জার্নিটা খুবই হেক্টিক ছিল, রাস্তাও খারাপ ছিল, আর আমাদের প্রায় 11 ঘন্টা লেগে গেছিল। তো তাই আর বেশি কিছু শ্যুট করিনি, সোজা একেবারে সিমলা পৌঁছে আমাদের এয়ারবিএনবিটা দেখুন। This is the Airbnb and ঢুকতেই দরজাটা লাগাই, তো এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির প্রথম রুমটা। ঢুকেই ডান দিকে জুতো রাখার জায়গা আছে, আর টিভি রাখার জায়গা আছে, কিন্তু টিভিটা নেই। এইখানে সোফা, দুটো সোফা আছে, ওইটা মনে হয় ওয়াশিং মেশিন, যাই না, ঢাকা দেওয়া আছে। আর এইখানে আছে সোফা। সোফার এই দিক থেকে, এই জানলা থেকে মানে এটা খুললে প্রপার ভিউ পাওয়া যাবে সিমলার। এখানে নেট দেওয়া আছে, তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সিমলা শহরের এখন সবে কত 7টা মতো বাজে, সানসেট হয়েছে। লাগিয়ে দিচ্ছি এটা যদি মশা ফশা না আসে। হ্যাঁ, তো যেটা দেখাচ্ছিলাম, এই লিভিং রুম, তারপরে এইটা হচ্ছে ওপেন কিচেন। সাধারণত এরকমই বাইরের দেশে দেখা যেত, কিন্তু এখন ইন্ডিয়াতেও এরকমই স্টাইলে শুরু হয়েছে। এখানে সব কিছু আছে, মানে জল গরম করার বা মানে কফি টি মেশিন, তারপরে এটা গরম ফ্লাস্ক, এখানে রান্না করার গ্যাস, মাইক্রোওয়েভ, গ্লাস, কাপ, এই সবই আছে। এটা ওয়াটার ফিল্টার সিস্টেমটা আছে, চিমনিও আছে, আর এটা অ্যাকোয়াগার্ড দেওয়া আছে, বেসিন, আর কি আছে দেখি, প্লেট ফেট সবই দেওয়া আছে, গ্লাস, আরও প্লেট। এইগুলোতে আশা করি চামচ টামচ এইসব থাকবে। আচ্ছা, রান্না করার এই জিনিসগুলো আছে, কুকার, দুটো কুকার, একটা ছোট একটা বড়। এই পাশে কি আছে, এই যে রান্না করার এই খুন্তি, চামচ, আরো জিনিসপত্র। যা যা লাগে মোটামুটি রান্নার জন্য সব কিছুই আছে। তারপরে এখানে একটা বড় ফ্রিজ দেওয়া আছে, ডাবল ডোর। তো এই লিভিং রুমের পাশে একটা কমন টয়লেট আছে, সেপারেট শাওয়ার এরিয়া। তারপর ঢুকে সোজা এই যে রুমটা, এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে, সেম টাইপের, সেমই বাথরুম, প্রথম বাথরুমটার মতোই। স্পেসে হয়তো একটু বড়, ওপরে গিজারও লাগানো আছে। আর এই বেডরুমটা কিছুটা এরকমই। তো এই বেডরুমের সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে। তো এই ব্যালকনিটা খুললে, আমি দিনের বেলাও আরেকবার ভিউটা দেখাবো। এই ব্যালকনিটা খুললে আপনি পুরো সিমলার
ভিউটা দেখতে পাবেন। এখন তো সন্ধে হয়ে গেছে, আমি দিনের বেলা আরেকবার আপনাদেরকে দেখাবো ভিউটা। তবে এই হচ্ছে ভিউ। তো চলুন আপনাদেরকে ব্যাক টু রুম ট্যুর। এইটা লাগিয়ে দিই যাতে মশা টশা না আসে। হ্যাঁ, তো এইখানে এই রুমে বিছানার সাথে সাথে দুদিকেই সাইড টেবিলস আছে, চার্জিং পয়েন্টস সবই আছে, আর বিছানাটাও ঠিক আছে। আর দুটো চেয়ার দেওয়া আছে, এখানে আয়না আছে ড্রেসিং টেবিলের মতো, ভেতরে হিটার আছে, রুম হিটার আছে, এক্সট্রা কম্বল আছে, যেটা আশা করি আমাদের লাগবে না। এটা লক করা আছে। আর এখানে টুকটাক এইসব জিনিসপত্র। তো এবারে দেখি পাশের রুমটা। তো এই বিছানায় মোটামুটি দুজন কমফোর্টেবলি ধরে যাবে। এবারে দেখি পাশের রুমটা, যেটা কি ডরমিটরি। তো এই রুমে এইরকমই বাঙ্ক বেডের সিস্টেম আছে, মানে দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে বাঙ্ক বেড। আর পাশে একটা স্টাডি টেবিলের মতো দেওয়া আছে উইথ চেয়ার। এই রুমটায় কোনো অ্যাটাচড বাথরুম নেই, তো আপনাদেরকে কমন টয়লেটটা ইউজ করতে হবে। আর এখানে একটা ফ্যানও দিয়ে রেখেছে, হয়তো এখানে ভেন্টিলেশন সেরকমই হয় না বলে। এখানে পর্দা দেওয়া আছে, আমি জানি না কীরকমই কি ভিউ, একবার খুলে দেখি। মনে তো হচ্ছে না কিছু ভিউ আছে, না। তো হ্যাঁ, কিছুটা এরকম। তো এই অ্যাপার্টমেন্টটা আমি বুক করেছিলাম এয়ারবিএনবি থেকে। আমি অনেক দেখার পর, মানে যেহেতু এর আগেও একটা হোটেলে থেকেছিলাম সিমলাতে, মানে যখন আমরা আসি কল্পা যাওয়ার আগে, তো ওই হোটেলটাও এখানে কাছাকাছি ছিল। তো ভাবছিলাম ওই হোটেলেই করবো, কিন্তু ভাবলাম যে না, একটা এয়ারবিএনবির এক্সপিরিয়েন্স নেওয়া যাক। যেহেতু আমরা মালয়েশিয়াতে এরকমই এয়ারবিএনবিতে থেকেছিলাম, আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, তো ভাবলাম এখানেও করে দেখি কীরকম। তো খারাপ না, রুম ওয়াইজ তো ভালোই। এই রুমটা প্রাইস পড়েছে আমাদের অ্যারাউন্ড 3000 পার নাইট। ডাইরেক্টলি এয়ারবিএনবি থেকেই আমি বুক করেছিলাম। আমি ওনারকে কন্ট্যাক্টও করেছিলাম সেপারেটলি গুগল থেকে, গুগলে ওটা ইজিলি অ্যাভেলেবেল। তো এয়ারবিএনবি থেকেই পেমেন্ট করে সব কিছু স্মুথলি হয়ে গেছে। তো এখন বাজে রাত্রেবেলা 9:15। যদিও ওখানে রান্না করার ব্যবস্থা ছিল, তো আমরা খুবই টায়ার্ড, 12 ঘন্টার মতো জার্নি করে গাড়িতে, আর এমনিতেও রান্না কে করবে। তো আমরা অর্ডার দিয়েছিলাম সুইগি থেকে। তো বাবা মার জন্য এখানে একটা বাবু মশাই বলে বাঙালিদের রেস্টুরেন্ট ছিল, জোম্যাটো সুইগি দুটোতেই ছিল। তো এখান থেকে অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে, আধ ঘন্টা মতো লেগেছে। তো যাই হোক, ভাত, ডাল, এটা কি আলু পোস্ত, আলু পেঁপের তরকারি, বাবার জন্য মাছ, আর মা রুটি খাবে ভেবেছিল, কিন্তু রুটির বদলে ভাতই পাঠিয়ে দিয়েছে। আর হ্যাঁ, একটা বেগুন ভাজাও আছে। তো বেশ ভালো কোয়ান্টিটির ছিল। আর আমি ভাত খাবো না, আমি আজকে একটু ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার করেছি চিকেন বার্গার, চিকেন নাগেটস আর আলু ফ্রাইস। তো সেটা খেয়েই আজকের মতো শেষ, শুয়ে পড়বো। খুব টায়ারিং গেছে, সেই সকাল 6টা 6:30টায় উঠেছিলাম, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আসা। এমনি ভালো, বেশ ঘরোয়া পরিবেশ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাবা মায়েরও ভালো লেগেছে। তো আপনারাও যদি আসেন এখানে থাকতে পারেন। হোটেলের মতো সব কিছু পাবেন না, যে আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, একদম খাবার দাবার রুমে দিয়ে যাচ্ছে, বা জল একদম জলের জাগ বা জলের বোতল দিয়ে যাচ্ছে, সেই সার্ভিসটা পাবেন না। এয়ারবিএনবি যেরকমই হয়, এয়ারবিএনবির কনসেপ্টটাই এরকমই, যে একটা ঘরে এসে আপনি থাকছেন, 3 দিন রান্নাও করতে পারবেন, মানে পুরো ঘরের মতো ব্যাপারটা। আর অনেকজন লোক থাকতে পারবেন, মানে এতগুলি বেড টেড আছে, তো এরকমই কিছু ব্যাপার। সো গুড মর্নিং এভরিওয়ান,
আজকে হচ্ছে 2 অক্টোবর, গান্ধী জয়ন্তীর সাথে সাথে দশমী বা দশেরা। তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা। তো আমরা আজকে সকালবেলা লেটেই উঠেছি, কালকে খুব টায়ার্ড ছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে বাবা মা একটু চাটা করলো, আমি তারপর বাইরে গিয়ে একটু ব্রেড বাটার কিনে আনলাম। সামনেই দোকান আছে, একটুখানি হেঁটে 5-10 মিনিট একটু উঠতে হবে। তো ওখান থেকে মোটামুটি সব কিছু যা যা দরকার জিনিসপত্র পাওয়া যায়, কিনে আনলাম। তো এই ব্রেড বাটার খাবো একটু, আর তার সাথে সাথে আমি সকালবেলা উঠে লেবু জল একটু খাই, গরম জল, সেটা খাচ্ছি। সেরকম কিছু প্ল্যান নেই আজকে, মানে কিছুই প্ল্যান নেই। মোটামুটি সিমলা তো ঘোরাই হয়ে গেছে। আজকে দিনটা এমনি রেখেছিলাম একটু রেস্টের জন্য। হ্যাঁ, তো আজকে দেখি এমনি লাঞ্চও কালকে যে রাত্রেবেলা যেখান থেকে অর্ডার করেছিলাম হয়তো সেখান থেকেই কিছু লাঞ্চ টাঞ্চ অর্ডার করবো। তারপরে দুপুরে বা বিকালের দিকে একটু মল রোডের দিকেই যাবো ঘুরতে। আর ওখানে একটা টিবেটান মার্কেট আছে, যদি যাওয়া যায়, ওটা অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, জানি না যাওয়া যাবে কিনা। যদি যাই তাহলে ওখানটা একটু ঘুরে আসবো, দিয়ে তো তাড়াতাড়ি চলে আসবো, কারণ কালকে সকালে আবার ফিরতে হবে। তো কালকে রাত্রেবেলা তো মানে সন্ধ্যাবেলা যখন এসেছিলাম তখন তো অন্ধকার ছিল, তাই ভিউটা দেখাতে পারিনি। তো এই দেখুন, সামনের ঘর থেকে মানে লিভিং রুম থেকে কিছুটা এরকমই ভিউ। এই জানলার এই দুটো সাইড খোলা যায়, এটা পুরো কাঁচের। তো এই দেখুন, এই সামনে এটা হচ্ছে সেন্ট এডওয়ার্ড স্কুল। আজকে তো ছুটি, 2 অক্টোবর। আর নিচে ওই যে রাস্তাটা, এটা হচ্ছে মেন রোডটা। এইটা দিয়ে আপনি ট্যাক্সি, বাস বাস সব পেয়ে যাবেন মল রোডে, মানে যাওয়ার জন্য, মানে যে লিফটটা আছে ওইখানে যাওয়ার জন্য পেয়ে যাবেন। তো এই হচ্ছে কিছু ভিউ। তো ঠিক এরকমই অন্য যে বেডরুমটা, ওখান থেকেও যে ভিউটা সেটাও দেখিয়ে দিচ্ছি। এই মেন বেডরুমটা, আর এখান থেকে ভিউ একদম সামনে, মানে শুয়ে শুয়েই আপনি ভিউ পেয়ে যাবেন। এই দেখুন, আমি ফোকাসটা অ্যাডজাস্ট করি, দেখুন। এই তো এই একটা মেন দরজা আছে আর একটা নেটের দরজা আছে, এতে মশা টশা কিছু না আছে। তো এই দেখুন, এইটাও দারুণ। এইখানে একটা ছোট চেয়ার টেবিল দেওয়া আছে, ব্যালকনিতে বসতে পারবেন, আর বসে বসে চা স্ন্যাক্স এনজয় করতে করতে এই ভিউটা নিতে পারবেন। এই দেখুন, এখন একটু মেঘলা মেঘলা হয়েছে, তো ওই জন্য সামনে পাহাড়গুলো মেঘে কিছুটা ঢেকে গেছে। আর ওই দিকটা হচ্ছে মল রোড বা লিফট। ওই দেখতে পাচ্ছেন নিচ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, ওই একটা বাস যাচ্ছে। ওই বাসগুলো সব মল রোড থেকে আসছে, আর ওই পাশের বাসগুলো মল রোড যাচ্ছে। খুব সুন্দর প্রপার্টিটা, মানে যদি আপনারা দুটো ফ্যামিলি আসতে চান বা মানে এখানে এসে কিছুদিন স্টে করতে চান, তো খুবই ভালো হবে। মানে এয়ারবিএনবি থেকেও লং স্টের জন্য ডিসকাউন্টস দেয়। আর মানে ধরুন 1 সপ্তাহ থাকলেন, ঘুরলেন, এক্সপ্লোর করলেন, খারাপ না, ভালো। আর 1-2 দিনের জন্য হলে হোটেল ইজ ফাইন, তা এমনিতেও এটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হবে। তো কালকে তো আমরা যখন এখানে পৌঁছোই তখন তো পুরো অন্ধকার ছিল, তো তাই দেখাতে পারিনি এক্স্যাক্ট লোকেশনটা, মানে কিভাবে এখানে পৌঁছোতে হবে। তো এখন দেখুন, এই বিল্ডিংটা থেকে বেরোলাম, পিছনে পার্কিং, আর এই গাড়িগুলো ওই পাশ থেকেও আসতে পারে আর এ পাশ থেকেও আসতে পারে, মানে মেন রোড থেকে। এই রাস্তাটা একটু সরু, তাই জন্যে কিছু কিছু ড্রাইভার ঠিক মতো চালাতে না পারলে
অসুবিধা হতে পারে, কারণ খাড়াইটা অনেক বেশি। হেঁটে নামতে তো অসুবিধা নেই, উঠতে একটু লাগতে পারে, 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট মেন রোড থেকে। এই একটা ধাপ নামলাম, দিয়ে পাশ থেকে আরেকটা ধাপ, ওই পাশ থেকে হয়ে ওই পাশ থেকে হয়ে ওই ইউটার্ন হয়ে ওই দিক, ওই পাশ থেকে গিয়ে আবার ওই নিচে নামলে মেন রোড। তো বেসিক্যালি ওইটা মেন রোড, যেটা হচ্ছে কি মল রোডের দিকে যাচ্ছে। ওই মেন রোড থেকে এই সাইডে হলে এই সোজা চলে যাচ্ছে KNH কমলা নেহরু হসপিটাল। ওইখান থেকে সোজাও চলে যেতে পারেন, অথবা এইখান থেকে ঘুরে এই রাস্তাটা দিয়ে এসে এইখান থেকে গেলে ওই পাশে। তো এটা হচ্ছে রাস্তাটা, কাছেই, তবে ওই আর কি রাস্তাটা খুব খাড়াই আছে, মানে ভালোই স্টিপ আছে। তো গাড়ি এক্সপার্ট ড্রাইভার না হলে প্রবলেম হতে পারে, আর হেঁটে প্রবলেম হবে না। একটু তো পাহাড়ে এসছেন, একটু তো হাঁটতেই হবে, এক্সারসাইজ হয়ে যাবে, ওয়ার্কআউট হয়ে যাবে। তো আজকে দুপুরের লাঞ্চও বাইরে থেকে অর্ডার করেছি বাবা মার জন্যে। ওই কালকের মতোই ফিশ থালি, ভেজ থালি অর্ডার করেছি, ওটা অলরেডি এসে গেছিলো। বাবা মা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি চাইনিজ অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো ওইটা এক্ষুনি নিলাম, নিয়ে গিয়ে লাঞ্চ করবো। 1:20 বাজে। তো এখানে সামনে যদি দিয়ে যায়, তাও আমি একটু নিচে গেছিলাম আর কি, মানে অ্যাড্রেসটা বুঝতে পারবে কি না। এসে গেছি। মা খায়নি এখনো, আমার খাওয়াইনি বলে। আর এই ফ্রাইড রাইস, এই চিলি চিকেন, এই হচ্ছে চিলি গার্লিক ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কালকের এটা ছিল, আর কোল্ড ড্রিঙ্কস একটু ছিল। মাও খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন। এটা আমাদেরকে আরও ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।